পরিবারের প্রধান বা মূল উপার্জনকারীর দুর্ঘটনায় পঙ্গুত্ব বা মৃত্যু হলে পরিবারে যখন দুঃখের অমানিসা নেমে আসে এবং আর্থিক নিরাপত্তাহীনতা দেখা দেয়, তখন বীমাই তাদের কার্যকর সহায়তা দিতে পারে। মূলত এই উদ্দেশ্যেই বীমার উদ্ভব ও বিকাশ ঘটেছে। প্রচলিত সনাতন বীমা মুসলিম সমাজে গ্রহণযোগ্য নয় বলে ইসলামী শরিয়াহ বিশেষজ্ঞগণ সর্বসম্মত অভিমত ব্যক্ত করেছেন। কিন্তু বিপদ মুসিবত, আকস্মিক দুর্যোগ মোকাবেলা এবং সন্তান সন্ততিদের জন্য নিরাপদ ভবিষ্যৎ তৈরির ক্ষেত্রে ইসলামে কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উত্তরাধিকারীদের নিঃস্ব, পরমুখাপেক্ষী ও অপর লোকদের উপর নির্ভরশীল করে রেখে যাওয়া অপেক্ষা তাদের সচ্ছল, ধনী ও সম্পদশালী রেখে যাওয়া তোমাদের পক্ষে অনেক ভালো। সহিহ আল বুখারী। প্রচলিত বীমা ব্যবস্থায় শরিয়া বিরোধী কিছু উপাদান যেমন আল গরার বা অনিশ্চয়তা, আল মাইসির বা জুয়া, আল রিবা বা সুদ ইত্যাদি বিদ্যমান থাকায় মুসলমানদের পক্ষে ঈমান আকীদা বজায় রেখে এই বীমা পদ্ধতি গ্রহণ করা সম্ভব নয়। তাই শরিয়াহ বিরোধী উপাদান থেকে মুক্ত থেকে ইসলামী শরিয়ার আলোকে দেশের আপামর জনসাধারণের কাছে বীমা সেবা পৌঁছে দিয়ে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ব্রত নিয়েই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের আত্মপ্রকাশ। বাংলাদেশ বিশ্ব মানচিত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড 1971 সালে রক্তক্ষয়ী এক মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। বিগত প্রায় 4 দশক ধরে স্বাধীন সার্বভৌম এই দেশের মানুষের সংগ্রাম হচ্ছে আর্থসামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন। বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ তাই এখন এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ করে দারিদ্র্যক্লিষ্ট বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তার জন্য জীবন বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সেই ধনী গরিব নির্বিশেষে বীমা অতীব প্রয়োজন। কারণ অর্থনীতির ভাষায় বলা হয় এটা একটা উত্তম বিনিয়োগের মাধ্যম। ইকোনমিক থিওরি অনুযায়ী একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ যা রোজগার করে তার শতকরা 80% তার সেই দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য খরচ করে, আর 20% সে সঞ্চয় করতে সক্ষম হয়। সঞ্চয়ের বিভিন্ন মাধ্যম আছে, কিন্তু বীমা হলো সব মাধ্যমের মধ্যে উত্তম মাধ্যম। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশে ইসলামী জীবন বীমা একটি প্রাতিষ্ঠানিক মর্যাদা লাভ করেছে। তাই মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি নাগরিকই ইসলামী জীবন বীমার সাথে নিজেকে সম্পৃক্ত করছে। এমন এক প্রেক্ষাপটে বিগত 15 বছরেরও বেশি সময় ধরে এদেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। মানব কল্যাণের মহান ব্রতকে সামনে রেখে আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন গড়তে প্রাইম ইসলামী লাইফের এই পথচলা এখন একটি চলমান ইতিহাসের অংশ। এই ইতিহাস বিগত 15 বছরের একটি সময়কে ধারণ করে সফলতা আর অগ্রগতির পথে এগিয়ে যাবার ইতিহাস। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম পরিপূর্ণ শরিয়াহ সম্মত কোম্পানি হিসেবে এদেশের বীমা শিল্পে নতুন দিগন্তের সূচনা করে। আমাদের যে আর্থসামাজিক অবস্থান সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বৃহত্তর জনগোষ্ঠীর অধিকাংশই আর্থিকভাবে দুর্বল, অর্থাৎ অধিকাংশ লোকই প্রান্তিক আয়ের মানুষ। আমরা জানি না কে কোথায় কখন মারা যাব। ধরুন একটা লোক
অফিসে চাকরি করতেছে, সামান্য বেতনে চাকরি করতেছে, হঠাৎ যদি লোকটা স্ট্রোক করে বা হার্ট ফেল করে মারা যায় এবং সে যদি সামান্য কিছু রেখে যেতে না পারে, তাহলে তার মরার পরে তার যে নির্ভরশীল থাকবে তার পরিবারবর্গ, ছেলে মেয়ে, স্ত্রী, এদের কি অবস্থা হবে? ওই সময় যদি ওই লোকটা মানে একটা বিমা করে থাকে, তাহলে বিমা কোম্পানি কি করবে? বিমা কোম্পানি মানে 1 মাস বা 40 দিনের ভিতরে ওই বিমার চেকটা তার স্ত্রীর হাতে তুলে দেবে। ওই সময় এই টাকাটা তার আর্থিক সংকটটা দূর করবে, তার পরিবারটা চালিয়ে নিতে সহায়ক হবে। বাংলাদেশে ব্যাংকিং, আর্থিক, শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা, বিশিষ্ট শিল্প ব্যক্তিত্ব, প্রখ্যাত অর্থনীতি বিশ্লেষক জনাব M.A. খালেক ও অন্যান্য প্রথিতযশা উদ্যোক্তাদের নিয়ে সর্বপ্রথম একটি কল্যাণমুখী বীমা প্রতিষ্ঠান চালু করার উদ্যোগ নেন। 2001 সালের কোন এক মুহূর্তে এই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম নিয়েছিল। আমি আমার কতিপয় বন্ধুদের হাত ধরে একসাথে দাঁড়িয়ে এই কোম্পানির প্রতিষ্ঠা করেছিলাম। আমার জীবনে বহু কর্মই আমি করেছি, ছোটোখাটো বহু কর্মই আমি করেছি। আমি মনে করি আমার জীবনে যতগুলি কর্ম আমি করেছি তার ভিতরে সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ কর্ম আমার এই প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠা। তার উদ্যোগে দেশের প্রথিতযশা ব্যবসায়ী, অভিজ্ঞ ব্যাংকার এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের প্রয়াসে প্রতিষ্ঠা পায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বিগত 15 বছরের মধ্যে এই প্রতিষ্ঠানটি সততা, দক্ষতা, উন্নত সেবা ও সুব্যবস্থাপনার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এই ইতিহাসে বর্তমানে যুক্ত হয়েছে প্রায় 11 লক্ষ পরিবারের আর্থিক নিরাপত্তা বিধানের নিশ্চয়তা। প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থানের মাধ্যমে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এদেশের বেকার সমস্যা সমাধানের একটি দ্বার উন্মোচিত করেছে। এছাড়াও বর্তমানে প্রতিশ্রুতিবদ্ধ তরুণ তরুণীদের সফল আর্থিক সহযোগী, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে কর্মজীবন শুরু করতে প্রাইম উদাত্ত আহ্বান জানাচ্ছে, যার স্লোগান হল কাজ করে শিখতে চাই, শেখার সাথে করি আয়। চাকুরি যেখানে সোনার হরিণ, সেখানে প্রাইম ইসলামী লাইফ এমনই একটি অপার সুযোগ করে দিয়েছে এবং দিচ্ছে। আমাদের প্রিয় প্রতিষ্ঠানের মাঠের যারা কর্মী আছেন, তাদের নিরলস প্রচেষ্টা, তাদের পরিশ্রম, তাদের সততা, তাদের নিষ্ঠা আমাদের এই প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধি সহ সার্বিক দিক থেকে একটা মানদণ্ডে উত্তীর্ণ করতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। জীবন বীমার সকল কার্যক্রমে শরিয়াহ নীতিমালা মেনে চলা এবং গতিশীল, পেশাদার ও সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তোলা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কাজ। আমার দেশে ইসলামী ইন্স্যুরেন্সগুলোর জন্য প্রয়োজনীয় যে আইনগত স্বীকৃতি, সেই স্বীকৃতি কিন্তু গভর্নমেন্ট দিয়ে দিয়েছে। থাকলো প্রবিধানগত সমর্থন, সেটা এখনও আমাদের হয়ে ওঠেনি, তবে এখন আন্ডার প্রসেস। এখন এগুলি কাজ করা হচ্ছে, আশা করি শিগগিরই এই প্রবিধানগুলো তৈরি হয়ে যাবে। এটা হলে পরে আমরা এই কথা বলতে পারবো যে ইনশাআল্লাহ 100% শরিয়া পরিপালিত হচ্ছে। এছাড়াও নতুন পরিকল্পনা উদ্ভাবন ও মানসম্পন্ন ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলা, সর্বোত্তম গ্রাহক সেবা এবং সুশাসন নিশ্চিত করা প্রাইমের মৌলিক কাজের অংশ। প্রাইম ইসলামী লাইফ সম্প্রতি জাতীয় শুদ্ধাচার নীতিমালার আলোকে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শরিয়ার একটা নীতি হলো মা লা ইউদ্রাকু কুল্লুহু লা ইউত্রাকু জুল্লুহু, যার সবটা পাওয়া যাবে না তার সবটা ছাড়াও তো যাবে না। কারণ 3 বেলা আমরা খাই, আমি এখন জোগাড় করছি 2 বেলা, এই বলে 2 বেলা খাবো না। সুতরাং যতখানি শরিয়া পরিপালন করা যায় ততখানি আমরা করব। বাকি যেটা করতে পারলাম না নানান কারণের, সেটা আল্লাহ পাক দেখবেন। কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা মুতমাইন, আমরা শান্ত যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী এটা করছি। কারণ শরীয়তের একটা নীতি হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতখানি সাধ্যে কুলায় আল্লাহকে ভয় করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আমারতুকুম বিশাইইন ফাতু বিহি মাস্তাতাতুম, আমি কোনো বিষয়ে তোমাকে আদেশ করি, তোমরা সেই আদিষ্ট বিষয়টা তোমরা সম্পাদন করো যতখানি তোমাদের সাধ্যে কুলায়।
ওয়াইদান হাই তুকমান সেই ইন ফাস্তানিবু, আর কোনো বিপরীত যদি ব্যাপারে না করি তাহলে পুরোপুরি তার থেকে বিরত থাকো। কারণ ওটা না করা, এই জন্য পুরোপুরি বিরত থাকা, আর আদিষ্ট বিষয়টা সাধ্য অনুযায়ী করা। বেসরকারি খাতে বাংলাদেশ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম জীবন বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ এবং সর্বোচ্চ সততা, দায়িত্ববোধ ও স্বচ্ছতা বজায় রেখে ইসলামী জীবন বীমার ক্ষেত্রে বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও কার্যক্রমে পরিবর্তন আনার সুদূরপ্রসারী লক্ষ্যে প্রাইমের কার্যক্রম পরিচালিত। আমি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করেছিলাম 2002 সালের অক্টোবরে। তো প্রায় 14 বছর হতে যাচ্ছে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি। এর আগে আমরা প্রবৃদ্ধির 5 বছর করেছি, সফলতার 10 বছর পালন করেছি এবং এবারে অগ্রগতির 15 বছর পালন করতে যাচ্ছি। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাস, সদাচরণ, পারস্পরিক আস্থা, আন্তরিকতা, সততা ও ব্যক্তিগত সেবার দ্বারা অর্থনৈতিক সুবিধা ও নৈতিক উন্নয়নের মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণে কাজ করা। অগ্রগতি আমাদের অবশ্যই হয়েছে, প্রবৃদ্ধিও হয়েছে, সফলতাও হয়েছে। এর জন্য অনেক পরিসংখ্যান আমরা দিতে পারি, কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় আমরা যেতে চাই। যে 2001 সালে যখন প্রথম বছরের ব্যবসা শেষ হয়, তখন আমাদের মোট ব্যবসা ছিল 2 কোটি টাকা। আজকে 2015 সালে 260 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 2 কোটি থেকে 15 বছরে আমরা 260 কোটি টাকা ব্যবসায় রূপান্তর করতে সক্ষম হয়েছি। এই ব্যবসা করে আমাদের কি হয়েছে? আমরা গ্রাহককে আমাদের উদ্বৃত্ত দিতে পেরেছি। ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে নৈতিক ও সর্বোচ্চ মানের সেবা প্রদানে প্রাইম তার গ্রাহকদের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। শরিয়াহ নীতিমালা ও ISO 9001-2008 পদ্ধতি অনুসরণের মাধ্যমে সকল ক্ষেত্রে প্রাইম প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিগত 15 বছরের এই সময়কালে প্রায় 11 লক্ষ পলিসির বিপরীতে 3000-এরও অধিক মৃত্যু দাবি পরিশোধ করা হয়েছে, যার মাধ্যমে অসহায়, বিপন্ন কিংবা হঠাৎ দুর্ঘটনায় পতিত হওয়া হাজারো পরিবারের স্থিতিশীল জীবনযাপনের নিশ্চয়তা বিধান হয়েছে। এছাড়াও প্রাইম দাবি প্রদান সক্ষমতায় ক্রেডিট রেটিং A+ অর্জন করেছে। দাবি প্রদান সক্ষমতায় প্রাইম ইসলামী লাইফ A+ অর্জন করতে সক্ষম হয়েছে। একটি বীমা কোম্পানির অন্যতম লক্ষ্য হলো গ্রাহক সন্তুষ্টি অর্জন করা। এই ক্ষেত্রে দাবি প্রদান সহ সকল সার্ভিস প্রদানের ক্ষেত্রে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অন্যতম। এই লক্ষ্যে আরও উত্তরোত্তর সাফল্য অর্জন করার জন্য আমাদের পুরো টিম কাজ করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের মোবাইল অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের সাথে প্রাইম ইসলামী লাইফের এক গ্রুপ বিমার চুক্তি সম্পাদিত হওয়ায় রবির গ্রাহকবৃন্দ রবি ফ্রি বিমা সার্ভিসের মাধ্যমে বিমা সুবিধা পাচ্ছেন। রবি মোবাইল কোম্পানির পক্ষ থেকে মিলভিক বাংলাদেশ লিমিটেড এই গ্রুপ বিমার বিষয়ে সার্বিক সহযোগিতা করে থাকেন। তথ্য প্রযুক্তির কল্যাণে বিমার প্রয়োজনীয়তাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য কোম্পানি SMS-এর মাধ্যমে তথ্য প্রদানের ব্যবস্থাকে নিশ্চিত করেছে। এছাড়াও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গ্রাহক সেবার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে মোবাইলে প্রিমিয়াম প্রদানের ব্যবস্থা চালু করেছে। দুশ্চিন্তা ভাবনাহীন মোবাইলে প্রিমিয়াম দিন স্লোগানকে ধারণ করে একজন গ্রাহক নিশ্চিন্তে ডাচ বাংলা, বিকাশ কিংবা ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির মাধ্যমে প্রিমিয়াম প্রদান করতে পারছেন। যদি বিমা কোম্পানির সাথে আমরা যদি একটা উদাহরণ দিই, 5 লক্ষ টাকার একটা বিমার যদি সে চুক্তিতে সে আবদ্ধ হয়, তাহলে সে 50,000 টাকা যদি সে প্রিমিয়াম দেয়, ব্যাংকে যদি 50,000 টাকা জমা দেয়, তাহলে আল্লাহ না করুক তার যদি সেই দুনিয়া থেকে সে বিদায় নেয়, তাহলে ব্যাংক তার উত্তরসূরিকে 50,000 টাকাই দিবে, তার বেশি দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বিমা কোম্পানিতে 5 লক্ষ টাকার সেই ইনভেস্টমেন্টের বিমার বিপরীতে সে যদি 10% প্রিমিয়াম 50,000 টাকা একটা কিস্তি দেওয়ার পরে সে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার উত্তরসূরি কিন্তু 5 লক্ষ টাকা পাবে, বিমা কোম্পানি সেটা দিতে বাধ্য। বর্তমানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্যবসা অর্জনে বাংলাদেশের সকল বীমা কোম্পানির মধ্যে 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। এছাড়া সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে যে 2015 সালে ব্যবসা প্রবৃদ্ধিতে বাংলাদেশের বীমা শিল্পে এই কোম্পানিটি শীর্ষ তালিকায় 2য় অবস্থানে রয়েছে।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ইতিমধ্যে যে একটি পজিটিভ ইমেজ মাঠ পর্যায়ে গ্রাহকদের কাছে সৃষ্টি করতে সক্ষম হয়েছে, তার কয়েকটি কারণের মধ্যে একটি হচ্ছে গ্রাহক সেবা। গ্রাহক সেবার ক্ষেত্রে তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড টেকনোলজি ব্যবহার এবং বোনাস দেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে। সেজন্য গ্রাহকদের কাছে আমাদের আবেদন হচ্ছে যে আপনারা বীমা করার ক্ষেত্রে যদি ভালো সেবা এবং লাভ, ভালো বোনাস পেতে চান, তাহলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে বীমা করার আহ্বান জানাচ্ছি আপনাদের। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত গ্রাহক বান্ধব আকর্ষণীয় পরিকল্পনা বিপণনের মাধ্যমে কোম্পানির কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যবস্থা করেছে। ফলশ্রুতিতে এক বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে সক্ষম হয়েছে। আসলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে গ্রাহকরা বিমা পলিসি গ্রহণ করবে এ কারণেই, কারণ আমার দৃষ্টিতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি ইসলামিক কোম্পানি। তার পাশাপাশি আমি মনে করি যে শুধু বাংলাদেশ নয়, ওয়ার্ল্ডব্যাপী প্রাইম ইসলামী লাইফ এমন একটি জায়গা দখল করে আছে যে জায়গাটি বাংলাদেশের বর্তমান প্রতিযোগিতার মার্কেটে যতগুলি কোম্পানি প্রতিষ্ঠিত বা বিরাজমানভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তার মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি এক্সেপশনাল কোম্পানি। বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগে প্রতিটা মানুষই চায় যে কারেন্ট সার্ভিস, এবং কারেন্ট সার্ভিসের জন্য প্রতিটা মানুষই কম্পেয়ার করে প্রতিটা প্রতিষ্ঠানের সাথে। তো সেই দৃষ্টিতে আমি মনে করি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড একটি প্রধান ভূমিকা পালন করছে। ইসলামী মৌলিক ইবাদত পবিত্র হজকে নিশ্চিত করার জন্য কোম্পানি হজ বিমা প্রকল্পের মাধ্যমে তার যাত্রা সূচনা করে। পরবর্তীতে পেনশন ও চিকিৎসা বিমা, 3 কিস্তি বিমা, ডিপোজিট পেনশন স্কিম, 5 কিস্তি বিমা, শিশু নিরাপত্তা বিমা, সুরিদ সমাহার বিমা, একক প্রদান সঞ্চয় বিমা, দম্পতি বিমা, কল্যাণ বিমা, উপহার বিমা, দ্বিবার্ষিক বিমা, আমার প্রিয় বিমা, সামাজিক নিরাপত্তা বিমা প্রভৃতি প্রকল্পের মাধ্যমে জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছে। এই বিমাটা আমার এক চাচাতো বোনের মাধ্যমেই বিমাটা করছে আমার হাজব্যান্ড, তার মাধ্যমে আমরা এই কোম্পানির নাম জানতে পারি। তারপর আমি আমার স্বামীর কাছে এই বিমার কথা শুনতে পাই বা জানি। তার হঠাৎ এই কিডনির সমস্যা হয়ে গেছে, হওয়ার পরে চিকিৎসা করছি, করার পরে সে আর বাঁচে। টাকা নিয়ে বাচ্চাদের জন্য ভালো হয়েছে, বাচ্চার ভবিষ্যৎ। আমার মেয়ে নাবালক হিসাবে আমি অভিভাবক হিসাবে নমিনিটা নিতে আসছি। কাগজ জমা দেওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি এই বিমার টাকাটা, চেকটা হাতে পাইতেছি। এত দ্রুত পাওয়ার জন্য আমি এই কোম্পানির কাছে কৃতজ্ঞ। আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই কোম্পানিতে বিমাটা করা উচিত। জনগণের নিকট বীমা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রাইম বিভিন্ন সময়ে আয়োজন করেছে জাতীয় সেমিনার। এছাড়াও এ সেমিনার উপলক্ষে প্রকাশিত হয়েছে বর্ণাঢ্য ও আকর্ষণীয় স্মরণিকা। জীবন বীমা শিল্পের মৌলিক গবেষণার জন্য রয়েছে গবেষণা সেল, যার মাধ্যমে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বীমা শিল্পের উপর মৌলিক গবেষণাপত্র, অভিসন্দর্ভ, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি প্রকাশের চেষ্টা অব্যাহত রেখেছে। এলাকার থেকে আমার এক পরিচিত ভাই একটা বিমা করে, উনি বিমার থেকে যিনি 5 বছর হয়, 5 বছর হওয়ার পর সে মারা যায়, স্ট্রোক করে মারা যায়। স্ট্রোক করে মারা যাওয়ার পরে সে বিমাটা রেখা যায়। এই বিমাটার থেকে আমি আমার নামে নমিনি রাখে 20-25 দিনের মধ্যেই উনি কাগজ জমা দেওয়া হয়েছে। জমা দেওয়ার পরে আমি চেকটা আমার হাতে হয়েছে। আমি মনে করি এই কোম্পানিতে সবারই বিমা করা উচিত, যেহেতু সবার জন্য এটা ভালো। যেহেতু মৃত্যুদাবী টাকাটা দ্রুত পাওয়া যায়, সবাই এটাতে অংশগ্রহণ করা উচিত। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 2006 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রতিটি 100 টাকা মূল্যের 4.50 লক্ষ সাধারণ শেয়ার জনগণের মধ্য থেকে ক্রয়ের জন্য আহ্বান জানায়।
প্রতিটি শেয়ারের বিপরীতে 31.5টির অধিক আবেদনপত্র জমা পড়ে। এছাড়াও আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতোমধ্যেই আমরা ডিভিডেন্ড ঘোষণা করেছি, যা আমাদের শেয়ার হোল্ডারদের জন্য ইতিবাচক দিক। আমরা অনুপ্রাণিত এবং উৎসাহিত বোধ করছি যে দেশের মানুষের মধ্যে এটার ভালো স্বীকৃতি পাওয়া গেছে এবং দেশে বিরাট ময়দান খোলা আছে। কারণ এই দ্বারা এইসব প্রতিষ্ঠানের দ্বারা আমাদের পুঁজি বাজারটা খুব শক্তিশালী হচ্ছে। আমরা কোথায় কোথায় বাইরে পুঁজির জন্য হাত পাতি, কিন্তু আমাদের এই ছোট ছোট বিন্দু বিন্দু যদি একত্রিত আমরা জমা করতে পারি তাহলে মহাসিন্ধুর অবতারণা হয়ে যায়। আর এই কাজটা করে বিমা কর্মীরা তারা ঘরে ঘরে গিয়ে এইভাবে সামান্য সামান্য, অনেকের বলে তোর বিড়ি খাস, আজ বিড়ির পয়সাটাই দিয়ে দে, তোরা এই পয়সাগুলি দিয়ে শেষ পর্যন্ত বিরাট পুঁজি সৃষ্টি হয়। তাদের জন্য একটা কল্যাণকর ব্যবস্থার অবতারণা হচ্ছে, আবার দেশের জন্য বৃহত্তর একটা পরিবেশের জন্য আমাদের আনুকূল্য আমরা পেয়ে যাচ্ছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রহণযোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদের চিফ কনসালটেন্ট জনাব কাজী মোহাম্মদ মর্তুজা আলী সম্প্রতি অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আওফি এর গভর্নেন্স অ্যান্ড এথিক্স বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। বাহরাইনের মানামা কেন্দ্রিক এই আন্তর্জাতিক সংস্থাটি একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের শরিয়ার মানকে সমুন্নত রাখতে এবং এই শিল্পে পেশাদারিত্বের উৎকর্ষতা সাধনে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রাইম ইসলামী লাইফ ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যান্ড মিউচুয়াল ইন্স্যুরেন্স ফেডারেশন ICMIF এর সদস্য এবং ফেডারেশন অব আফ্রো এশিয়ান ইন্স্যুরার অ্যান্ড রি-ইন্স্যুরার FAIR এর সদস্য পদ লাভ করেছে। বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিক বিশ্বেও আমি অনেক দেশ ভ্রমণ করেছি। সেখানে শরিয়া কাউন্সিলের সদস্যগণের সাথে, শরিয়া কাউন্সিলের বিশেষজ্ঞগণের সাথে আমাদের মত বিনিময় হয়েছে। আমি প্রত্যক্ষ করেছি যে অন্যান্য সকল শরিয়া কাউন্সিল সেখানে সর্বোচ্চ 15 সদস্য, 10 সদস্য, 7 সদস্য বিশিষ্ট অধিকাংশ শরিয়া কাউন্সিল, কিন্তু আমাদের শরিয়া কাউন্সিল 17 সদস্য বিশিষ্ট শরিয়া কাউন্সিল গঠন করা হয়েছে এবং এই শরিয়া কাউন্সিলে অনেক ধরনের এক্সপার্ট রয়েছেন। বাংলাদেশের পথিতযশা এবং শরিয়া স্কলারগণ আমাদের এখানে শরিয়া বিশেষজ্ঞ হিসেবে আছেন। প্রায় শুরু থেকেই আমাদের এখানে যিনি আমাদের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন, বর্তমান চিফ কনসালটেন্ট জনাব কাজী মোহাম্মদ মর্তুজা আলী, তিনিও এই কোম্পানির শরিয়া মোতাবেক পরিচালনার সিদ্ধান্ত গ্রহণের পরপরই আমাদের এই কোম্পানিতে যোগদান করেন। কাজী মোহাম্মদ মর্তুজা আলী শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক বিশ্বেও একজন ইসলামী বীমা বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত। তার অনেকগুলো লেখা বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইসলামী বীমার উপরে এবং তার লেখা ইসলামী বীমার উপরে বিভিন্ন প্রবন্ধ আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পঠিত হয়েছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, সিডার ইত্যাদি ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের সেবায় প্রাইম সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমার ছেলে বিমা করে গেছিল, পরিবার তার নমুনি ছিল। ঢাকা থেকে যাওয়ার কালে আমার বাড়ির কাছে গিয়ে অ্যাক্সিডেন্ট হইয়া ছেলের বউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। মানে কিছুদিন পরে, মানে 10 দিন 12 দিন ছিল, আর বউ ছিল 22 দিনের মতন। 22 দিনের পরে উনি মরা দেওয়া, মানে মেডিকেলতে নিয়ে যায়। আর ছেলে ছিল 12 দিন। এটা ছেলের নমুনি ছিল, মানে পরিবার, তার পরিবার আমার ছেলের বউ। তো ওখানে আমার ছেলেও চলে গেছে, আমার ছেলের বউ চলে গেছে। এটা আমি দাদা তার দায়িত্ব পালন করতেছি। এই চেক দিয়ে আমার নাতির জন্য বহন পোশাক, লেখাপড়ার ইত্যাদি করানো লাগবে। আমার হিসাবে আমি দেখলাম যে একটা সুন্দর একটা সহযোগিতা বা যে সুন্দর একটা পরিবেশ, ইনশাল্লাহ আমার হিসাবে প্রত্যেকটা মানুষের একটা বীমা থাকা উচিত। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিয়মিতভাবে জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা আয়োজন করে আসছে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জনগণের নিকট তার অবস্থান তুলে ধরার প্রয়োজনে ইতোমধ্যেই মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে প্রচারণা অব্যাহত রেখেছে। কোম্পানির মিশন ভিশন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রাইম ইসলামী লাইফের রয়েছে জনসংযোগ কার্যক্রম। বেসরকারি সংস্থা আমরা বলতে চাই ও জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহযোগিতা আজ বিকেলে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ফলে গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা করার পাশাপাশি কোম্পানির সামগ্রিক কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য নির্মিত হয়েছে নানাবিধ প্রামাণ্যচিত্র, টিভি ও রেডিও বিজ্ঞাপন। স্বামীর মৃত্যুর পরে ছেলেমেয়েদের নিয়ে বিপদে পড়েছিলাম, প্রাইমের চেক পেয়ে আশ্বস্ত হলাম। কোম্পানির কার্যক্রমকে সাধারণের নিকট তুলে ধরতে প্রাইম ইসলামী লাইফ দেশে ও বিদেশের বিভিন্ন ট্রেড ফেয়ারে, সেমিনারে ও ওয়ার্কশপে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। কানাডা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ট্রেড ফেয়ার এবং অতি সম্প্রতি অনুষ্ঠিত বিমা মেলাতে প্রাইম ইসলামী লাইফের ছিল সরব উপস্থিতি। 2016-তে শুরুর দিকে যে বিমা মেলা হয়েছে, বিমা মেলায় অংশগ্রহণ করে সেই যথেষ্ট সেই সাফল্যের ভূমিকা রেখেছে। ওইখানে আমরা অনেক ক্লেম দিয়েছি, অনেকেই সেই ওইখানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে পলিসি করেছেন, আমরা অনেক পলিসি করেছি। আমার জানা মতে প্রায় 50 লক্ষ টাকার একটা পলিসি হয়েছে, আর অন্যান্য অনেকগুলো বড় পলিসি হয়েছে। জনশক্তির দক্ষতা ও মান উন্নয়নের লক্ষ্যে অত্র কোম্পানির প্রশিক্ষণ বিভাগ তার কার্যক্রম অব্যাহত রেখেছে। দক্ষ বিমাকর্মী গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি প্রাইম ইসলামী লাইফের প্রতিষ্ঠাতার সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট BIPD, যা এদেশের বিমা শিল্পের কর্মীদের মান উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে। বিগত ইতিহাস পর্যালোচনার পর একথা বলা অত্যুক্তি হবে না যে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ জীবন বীমা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করার যে ভীষণ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের রয়েছে তার পথ এখনও অনেক বাকি। সততা, দায়িত্ববোধ, স্বচ্ছতা আর ইসলামী জীবন বীমার প্রতিটি কর্মে বিশ্বাস, গ্রহণযোগ্যতা, মূল্যবোধ ও কার্যক্রমের পরিবর্তন আনার মাধ্যমে এই চূড়ান্ত চূড়া স্পর্শ করা সম্ভব বলে আমাদের বিশ্বাস। আমার ধারণা এবং বিশ্বাস, আমরা যদি এইভাবে সেই নিরলস চেষ্টা চালিয়ে যাই, তাহলে প্রাইম ইসলামী লাইফ একদিন সেই আরও সফলভাবে সবার সামনে আত্মপ্রকাশ করবে, সবাই প্রাইম ইসলামী লাইফকে অনুসরণ করবে এবং প্রাইম ইসলামী লাইফ একটা আদর্শ কোম্পানি হিসাবে সবাই স্বীকৃতি দেবে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। জীবনে ঝুঁকি মোকাবেলায় জীবনে বীমার তুলনা যে নাই, মেয়াদ শেষে আর দুর্ঘটনায় ইসলামী বীমা পাশে দাঁড়ায়। করলে পলিসি জীবনে বীমা, অসহায় পরিবারে মুছে যায় সব ক্রন্দন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। ঝুঁকিবিহীন কোনো জীবন এই জগতে নাই, সুখী সংসার গড়তে হলে নিরাপত্তা চাই। থাকলে পলিসি জীবন বীমা, সংসারে হয় সাজানো দৃষ্টিনন্দন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,
আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। এক জীবনের কর্ম শেষে অবসর যখন আসে, অক্ষম অসহায় দু চোখে হতাশার কালো মেঘে ভাসে, থাকলে পলিসি তখন যে তার দুঃসহ জীবনে ফিরে পায় গতি স্পন্দন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক নিরাপত্তার সেতু বন্ধন।